যদি নেপাল হিমালয় বলা থাকে কালী রিভার থেকে তিস্তা রিভার, তাই তো। এবং যদি আসাম হিমালয় বলে থাকে তাহলে দেখো তিস্তা রিভার থেকে হবে দিহাং বা ব্রহ্মপুত্র রিভার। তাহলে ভেরি ইম্পর্টেন্ট, আসাম হিমালয় বললে এই লোকেশনগুলো একটু মনে রাখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তিস্তা থেকে দেখো দিহাং বা ব্রহ্মপুত্র রিভারের মধ্যে যেটা আসাম হিমালয়, কালী থেকে তিস্তা পর্যন্ত আমরা নেপাল হিমালয়। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে যে নদীগুলো লোকেশন কোথায় কোথায় কোথায়, ম্যাপটা একটু মনে রাখবে, তাহলে তোমাদের এগুলো ভালো মনে থাকবে। পূর্বাঞ্চল বা ইস্টার্ন হিমালয়ের এই লোকেশনটা মনে রাখবে। দেখো দিহাং রিভার ভ্যালি এর পূর্ব দিকে অবস্থিত হিমালয়ের অঞ্চল, অর্থাৎ এখানে ছিল দিহাং রিভার, এর পরের যে অংশটা পূর্বাঞ্চল, যে অংশটা এটা হচ্ছে পূর্বাঞ্চল হিমালয়ের অংশ। ঠিক আছে, দেখো হিমালয় পর্বতমালা দক্ষিণ দিকে, বললাম এই দক্ষিণ দিকে দেখো তীব্রভাবে বাঁক নিয়েছে, শার্প বেন্ড যাকে বলে নিয়েছে। ঠিক আছে, এবং এটি ইন্দো এবং মায়ানমার বর্ডার বরাবর বিস্তৃত হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা মনে রাখবে, ইন্দো মায়ানমার বর্ডার বরাবর বিস্তৃত হয়েছে। এবার দক্ষিণ দিকে কি নিয়েছে দেখো, তীব্র বাঁক নিয়েছে। তাহলে পূর্বাঞ্চল এবং ইস্টার্ন হিমালয়টা বুঝতে পারলে, দিহাং রিভার ভ্যালির পূর্ব দিকে অঞ্চল সেটাকে বলা হয়, পূর্ব দিকে যে অঞ্চলটা দেখতে পাচ্ছ ওটাকে বলা হয় পূর্বাঞ্চল বা ইস্টার্ন হিমালয়। ঠিক আছে, দেখো তাহলে চলো আমরা কুইক রিভিশন করে নিই। তাহলে ইন্দাস এবং সতলুজের মধ্যে দেখো কাশ্মীর বা পাঞ্জাব হিমালয়, সতলেজ এবং কালীর মধ্যে রয়েছে কুমায়ুন হিমালয়, কালী এবং তিস্তার মধ্যে রয়েছে দেখো নেপাল হিমালয়, তিস্তা এবং দিহাং এর মধ্যে রয়েছে দেখো আসাম হিমালয়, এবং দিহাং ভ্যালি যদি বিয়ন্ড বলো বা পূর্ব দিকের অঞ্চল সেটাকে পূর্বাঞ্চল বা ইস্টার্ন হিমালয়ের অংশ। ঠিক আছে।